আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে বিশাল একটা খবর রয়েছে, যদিও এটা এখন পর্যন্ত একটা রিউমার, এখন পর্যন্ত একটা শুধুমাত্র সম্ভাবনা, তবে সম্ভাবনাটা বড়, তাই এটা আলাদা করে অ্যাড্রেস করতে চাচ্ছি। রিউমারটা হচ্ছে আলেহান্দ্রো গার্নাচো ২০ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন এবং সে লক্ষ্যে একটা কথাবার্তা নাকি একাধিক ক্লাব শুরু করতে যাচ্ছে। অর্থাৎ গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২০২৮-৩০ জুন পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে এসে সে স্ট্যান্স থেকে গার্নাচো হয়তোবা একটু হলেও সরে আসছেন এবং এটার নেপথ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থা এবং কোচ এরিক টেন হাগকেও কিন্তু দায় করা হচ্ছে। এই রিউমারটার সোর্স মূলত ব্রিটিশ একাধিক মাধ্যম এবং ট্যাবলয়েড, বিশেষ করে দ্য সান এমন টাইপের একটা রিপোর্ট প্রকাশ করেছে, যেটা goal.com থেকে শুরু করে একাধিক প্ল্যাটফর্ম কিন্তু সোর্স হিসেবে মেনশন করেছে। যদিও আমার কাছে এই জিনিসটা একেবারে স্পষ্ট নয়, কারণ সান যে টাইপের রিউমারগুলো ছড়ায় সেটা কতটুকু বা কত ক্ষেত্রে আসলে একেবারে পুরোপুরি বাস্তবায়িত হয়, তবে তারপরও আমি এখানে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের সাম্প্রতিক যে অবস্থা সেটা আস্তে আস্তে গার্নাচোর মতো প্লেয়ারদেরকে কিন্তু এমন সিদ্ধান্তের দিকে যেতে বাধ্য করবে। নিশ্চয়ই আপনাদেরকে এটা মনে করে দিতে হবে না ম্যানচেস্টার ইউনাইটেড ইপিএলে কী রকম ফুটবল খেলছে। সর্বশেষ ২ ম্যাচে তারা পরাজিত হয়েছে, পয়েন্ট টেবিলে সম্ভবত ১৩ নম্বর অবস্থানে রয়েছে, ৬টা ম্যাচে মাত্র ৭টা পয়েন্ট গেইন করতে পেরেছে। অন্যদিকে ইউরোপা লিগেরও প্রথম দুটো ম্যাচ ড্রয়ের মাধ্যমে কিন্তু শেষ হয়েছে এবং পয়েন্ট টেবিলে সেখানেও তারা তলানিতে আছে। কোনো কিছুই ম্যানচেস্টার ইউনাইটেডে আসলে পক্ষে যাচ্ছে না। সেখানে হচ্ছেটা কি সেটা এরিক টেন হাগও কি জানেন কিনা সেটাও স্পষ্ট নয়। ব্রুনো ফার্নান্দেস ম্যাচের পর ম্যাচ রেড কার্ড দেখছেন, রেজাল্টগুলো কখনোই হাগের পক্ষে আসছে না। প্লেয়ারদের সঙ্গে তার একটা অন্তদ্বন্দ্বের কথা এর আগেও শোনা গিয়েছিল, এবার সেই লিস্টে আলেহান্দ্রো গার্নাচোর নামটা আরও একবার আসলো। গত সিজনে ৫০টার মতো ম্যাচ খেলেছেন এবং নিঃসন্দেহে ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে হাইলাইটেড ফিগারদের মধ্যে একজন ছিলেন এরিক টেন হাগ। এই প্লেয়ারটার ক্যারিয়ারটা আস্তে আস্তে এস্টাবলিশ করেছেন, এমন টাইপের একটা পজিটিভ অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছিল। এই সিজনেও ১০টা ম্যাচ খেলে ৪টা গোল ৩টে অ্যাসিস্ট অর্থাৎ ৭টা গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন, তবে আস্তে আস্তে তার গেম টাইম কিন্তু কমছে। সেটা মার্কাস রাশফোর্ডকে রাখার জন্য হোক কিংবা অন্য যে কোনো কারণ হোক, আলেহান্দ্রো গার্নাচো কিন্তু স্টার্টিং লাইনআপে সেভাবে হাইলাইটেড হচ্ছেন না। আপনি যদি এই মুহূর্তে প্রিমিয়ার লিগে তার গেম টাইম দেখেন, প্রথম দুটো ম্যাচে ৯০ মিনিট খেলার পরে আস্তে আস্তে ১৭, ৬৯, ২৫, ২৯ মিনিট মাঠে ছিলেন। ইউরোপা লিগের প্রথম ম্যাচে 20 এফসির বিপক্ষে মাত্র ২৩ মিনিট তার গেম টাইম ছিল এবং সেখানে তিনি নাকি যথেষ্ট বিরক্ত হয়েছিলেন। একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টের কথা বলা হচ্ছে, যেখানে তিনি তার এই বিরক্তির কথা ইঙ্গিতপূর্ণভাবে নাকি মেনশন করেছেন। গার্নাচো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় অ্যাক্টিভ থাকেন, তার অনেক কমেন্ট, অনেক টাইপের তার রিয়াকশন কিন্তু অনেক বেশি করে হাইলাইটেড হয়, যেটার খুব একটা বড় রকমের ফ্যান আমি নই। আমার কাছে মনে হয় ফুটবলারদের এমন টাইপের মিডিয়া, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের অভিব্যক্তি জানানোটা আর একটু লিমিটেড হওয়া উচিত। তবে এখানে একটা জিনিস অবশ্যই মানতে হবে, গার্নাচো কিন্তু ফ্রাস্ট্রেটেড হচ্ছেন। সর্বশেষ এফসি পোর্তোর বিপক্ষে ম্যাচও, যেটা ৩-৩ গোলে শেষ পর্যন্ত ম্যান ইউনাইটেড ড্র করলো, সেখানেও ৪৫ মিনিট গেম টাইম পেয়েছেন। যদিও এরিক টেন হাগ তারপরে গার্নাচোকে নামানোর পেছনে যৌক্তিকতা এবং গার্নাচোকে যে কাজে লাগবে সেটার ব্যাপারে একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন, তবে লিমিটেড গেম টাইম গার্নাচোকে যে ফ্রাস্ট্রেটেড করছে সেটা ক্লিয়ারলি একাধিক মিডিয়ার রিপোর্টে বোঝা যাচ্ছে। এখন কথা হচ্ছে, ম্যান ইউনাইটেড তাহলে কি এই প্লেয়ারটাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করবে? ৫০ মিলিয়ন পাউন্ডের একটা কিন্তু বেস্ট প্রাইসের কথা বলা হচ্ছে এবং এই মুহূর্তে ব্রিটিশ মিডিয়ার খবর হচ্ছে গিয়ে অন্তত দুটো ক্লাব, যে দুটো ক্লাবই আসলে বিগ শট ক্লাব, তাদের আগ্রহ আছে, যার মধ্যে একটা হচ্ছে বার্সেলোনা আর একটা হচ্ছে জুভেন্টাস। তারা তাদের পজিশনে লেফট উইঙ্গারের যে একটা ভ্যাকেন্সি আছে সেটা ফিল আপ করার জন্য সামনে এই প্লেয়ারটার ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারে। বার্সাতে প্রথাগত লেফট উইঙ্গার সেভাবে নেই, বিশেষ করে ডান পায়ের কথা যদি আমরা চিন্তা করি। আর অন্যদিকে জুভেন্টাসও সাম্প্রতিক সময়ে ফেদেরিকো কিয়েসাকে যখন বিক্রি করেছে, তারপর সেখানে একটা শূন্যতার জায়গা কিন্তু আসলে সৃষ্টি হয়েছে। এমনকি আরও একাধিক ইপিএল এর ক্লাবেরও আগ্রহ আছে এমন কথাবার্তা শোনা যাচ্ছে। এখন এটা একটা প্রারম্ভিক আলোচনা, তবে আপনারা নিশ্চয়ই জানেন যে ট্রান্সফার মার্কেটের যে কোনো মুভমেন্ট এমন টাইপের একটা ডিসস্যাটিসফ্যাকশন, কোচের সঙ্গে হালকা মতানৈক্য, এখান থেকে শুরু হয়। গার্নাচো ট্রান্সফার যদি ভবিষ্যতে হয় তাহলে হয়তোবা সেটা শুরুটা এখান থেকে তৈরি হবে, এমন টাইপের ধারণা বিশেষজ্ঞরা করছেন। আর যদি ম্যান ইউনাইটেডের পারফরমেন্স দিন শেষে এমনভাবে চলতেই থাকে, সেক্ষেত্রে গার্নাচোর মতো ইয়াং প্লেয়াররা ক্লাব সুইচ করতে চাইবেন, একটা ক্লাবে থিতু হতে চাইবেন, সেটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন থাকবে, গার্নাচোর মতো প্লেয়ারকে কোনো একটা ক্লাবের ব্যাপারে যদি আসলে দেখতে চান, সেটা কোন ক্লাব হওয়া উচিত অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।